মশলা করতে করতে এদিকে আমার মাছের তেলটাও ভাজা হয়েছে। আর দেখো দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তো যাই হোক, মাছের তেল ভাজাটা নামিয়ে নিয়ে কড়াইটা মেজে নিয়েছি। এবার আমি মাছের ঝোল বসাবো, আর মাছের ঝোল বসানোর জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই হাতের নাগালে করে নিয়েছি। মশলার মধ্যে জলের পরিমাপটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল, সেই জন্যই আর কি এত বেশি পরিমাণে মশলা মনে হচ্ছে। তাছাড়াও যেহেতু শুধু আলু দিয়ে পোস্ত বাটা দিয়েই করব, সেই জন্য একটু মশলার পরিমাপটাও বেশিই রেখেছিলাম। তো তারপর লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটাও রান্না করে নেব। দেখো মাছের ঝোলের মশলাটাও কষানো হয়ে গেছে, কত সুন্দর লাল লাল একটা ভাইবস এসেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো যাই হোক, চলো এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেই। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, এটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর কিন্তু আমি ঝোলের জল দিয়ে দেবো। ঝোলের জল দিয়ে দিয়েছি এবং ঝোলের